কুল হুয়াল্লাযী আনশাআকুম, হে পয়গম্বর আপনি বলে দেন, আনশাআকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলা লাকুমুস সামআ তোর চোখটা না তোর কানটা না আমি বানাইছি, ওয়াল আবসারা তোর চোখটা না আমি বানাইছি, ওয়াল আফইদা এই তোর অন্তঃকরণ এটা আমি বানাইছি, ঠিক কি না? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ তোর কোনো অস্তিত্ব ছিল না, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি, এটা তোর মা বাবা দেয় নাই, এটা তোর নেতা দেয় নাই, এটা বাজারে কিনতে পাওয়া যায় না, দেনেওয়ালা কে? তাহলে মালিক এত কিছু দেয়, তো আমি মালিকরে কি দিলাম? আমি কি দিলাম? ঠিক কিনা বলেন? দরকার আছে না? শুধু এতটুকু না, একবার কই গোলাম তোরে সুন্দর করে সুন্দর একটা স্ট্রাকচার দিলাম, আরেক জায়গায় কয় রে গোলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কে গোলাম আমি না তোরে সম্মানের মুকুটটা পরাইলাম, কুকুরে সম্মানিত বানাই নাই, গরুরে সম্মানিত করে বানাই নাই, আমি না তোরে সম্মান দিয়া বানাইছি। বলেন আমারে আপনারে সম্মান দিয়া বানাইছেন কে? একবার কয় তোর যেখানে যেটা দরকার সেখানে সেটা সেট করে দিলাম, আরেকবার কয় আমি না তোরে সম্মান দিয়া বানাইলাম। সূরাতুত তিন খোলেন 30 নম্বর পারায় আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন বালাদে আমিন নিরাপদ নগরী মক্কা মদিনার কসম। চারটা কসম পক্ষান্তরে 5টা কসম খাইয়া আল্লাহ তাআলা যে কথাটা আমাদেরকে জানাইতে চাইতেছেন সেই কথাটা হলো লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান, রে গোলাম আমি না তোরে সুন্দর করে বানাইছি। দিল থেকে বলেন আমারে আপনারে সুন্দর করে বানাইছেন কে? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আমি তোরে যা দিছি তা দিয়ে তুই জান্নাতে ঘর বানা, আখিরাতে ঘর বানা। বানাইতে রাজি? এটা তো শুধু দেহের নিয়ামত, আমার আপনার জন্য মা বাবা নিয়ামত। মা বাবা কি? মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের নেকি হয়। পয়গম্বর বলেন হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম, ঠিক কি না? পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। বিবাহ করেছে সন্তান হয় না, ডাক্তারের কাছে দৌড়ায়, কতদিন ধরে হয় না, কয় 12 বছর ধরে। কতটা ডাক্তার দেখাইছ, কয় বাকি রাখি নাই, ঠিক না? নাই, কাঁদে, সন্তান নাই। যদি বলে মাজারে যাইতে, মাজারেও দৌড়ায়, যায় না? মাজারেও যায়, কবিরাজের কাছেও যায়, ডাক্তারের কাছেও যায়। আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছি, সন্তানও নিয়ামত। ভাইয়ের জন্য ভাই নিয়ামত, বোনের জন্য ভাই নিয়ামত, ভাইয়ের জন্য বোন নিয়ামত, পড়শি পড়শির জন্য নিয়ামত। যেখানে পড়শি নাই ওই জায়গার দাম নাই,
শহরে পড়শি বেশি, শহরের জায়গার দাম বেশি, গ্রামে পড়শি কম, এই জন্য গ্রামের জায়গার দাম কম। বাজারে পড়শি বেশি, মানুষ বেশি, বাজারের জায়গার দাম বেশি। এই সব দেনেওয়ালাকে আল্লাহকে যা দিলাম, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরা, এগুলো দিয়া দিয়া তুমি জান্নাতে ঘর বানাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যদি কখনো কোনো সফরে পাঠাতেন, তখন বলতেন তোমরা সবাই সূরাতুল কাসাস তেলাওয়াত করো। কেননা সূরাতুল কাসাস তেলাওয়াত করলে আত্মায় শান্তি হয়, সফরের কষ্ট লাঘব হয়। যদি কোনো ব্যক্তি কোনো কষ্টে নিপতিত থাকে আর যদি সূরাতুল কাসাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কষ্টকে লাঘব করে দেন। এই জন্য কোন কোন মুফাসসির বলেছেন সূরাতুল কাসাস তেলাওয়াত করা বিভিন্ন সময় এটা মুস্তাহাব একটি আলাদা আমল। আল্লাহ তাআলা আমাদেরকেও এই আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের ৭৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। এক নম্বর আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা দিয়ে তোমরা আখিরাতে ঘর তালাশ করো। আখিরাতে একটা ঘর তালাশ করো। আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা দিয়ে একটা আখিরাতে একটা ঘর তালাশ করো। কথাটা কার? এক নম্বর কথা। দুই নম্বরে ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়াতে আমি তোমাদের রিজিকে যা রেখেছি, তোমাদের তকদিরে যা আছে, সেই দুনিয়াকেও তোমরা ভুলে যেও না। তার মানে দুনিয়াকেও আল্লাহ তাআলা ভুলতে নিষেধ করেছেন। দুনিয়াকেও তোমরা ছেড়ে দিও না। আমি তোমাদের জন্য যা রেখেছি সেটাকে তোমরা গ্রহণ করো। কে বলেছেন? তাহলে একটু বলেন, আখিরাত ধরতে বলেছেন, আখিরাত তালাশ করতে বলেছেন, দুনিয়া ছেড়ে না দুনিয়াকেও ধরতে বলছেন? তার মানে পাল্লার একটা ভারসাম্যতা আছে। তিন নম্বরে ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ বলেন তোমরা ওই রূপ আচরণ করো যে রূপ আল্লাহ তোমাদের সাথে করেছে। একটু দিল থেকে বলেন তো, আল্লাহ কি আমাদের সাথে ভালো আচরণ করছেন কি করেন নাই? কি করছেন? এটা ৩ নম্বর কথা। ৪ নম্বর কথা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। ৪ নম্বর কথা হলো জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ঝগড়া বিবাদ করো না, মারামারি করো না, খুনাখুনি করো না, অহংকার করো না, অন্যকে কষ্ট দিও না, কোন প্রকার অপ্রীতিকর কোন বিষয়কে তোমরা গ্রহণ করিও না। দিল থেকে জবান খুলে বলেন কথাগুলো কার? এই যে সামনে শুনাইলাম এই কথাগুলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো কারুন। কারুন নামে একজন ব্যক্তি, আপনারা নাম শুনেছেন? মুফাসসিরিন কেরাম লেখেন কারুন, কোন কোন বর্ণনায় এসেছে কারুন হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। সে একজন তাওরাত কিতাবের একজন আলেম ছিল। খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে সে, নমনীয় ভাবে সে চলাফেরা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল ধন সম্পদের মালিক বানাইলেন।
মাঝে মাঝে অনেককে দেখা যায় না, কিছুদিন আগে গরিব ছিল, হঠাৎ করে ধনী হয়ে গেল, দেখা যায় না? কোথায় জানি কয়েল চলতেছে, জানিবান এই কয়েলের ইয়াতে গলা খের খের। তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, এই কারণ এক সময় যখন অডেল ধন সম্পদের মালিক হয়ে গেল, অডেল ধন সম্পদের মালিক হওয়ার পরে সমাজের মধ্যে যখন চলাফেরা করত, সে অহংকার বশত চলত। সে মানুষকে কোন তোয়াক্কা করত না, মূল্যায়ন করত না। তার কাছে যদি কোনো মানুষ হাত পাতত, সে তখন বলতো, কে তোমাকে দিবে? এটা আমার উপার্জিত সম্পদ, এখান থেকে আমি তোমাদেরকে দিব না। মানুষকে ফিরায় দিত, ব্যঙ্গ করে করে কথা বলতো। তৎকালীন সময়কার কিছু বয়োজ্যেষ্ঠ ভালো মানুষগুলো তাকে বলতাই, কারণ আল্লাহ তোমারে যা দিছে সেটা থেকে তুমি, আল্লাহ তোমাকে যা কিছু দিছে সেটা দিয়ে তুমি আখিরাত কামাও। বলতেন আল্লাহ তাআলা যা কিছু দিছেন সেখান থেকে হালাল গুলো গ্রহণ করো। 3 নম্বরে বলতেন আল্লাহ তোমার সাথে যে আচরণ করেছে সে আচরণ করো। 4 নম্বরে বলেছেন এই সমাজের মধ্যে তুমি অনিষ্ট সৃষ্টি করো না, অহংকার করো না। এই কথাগুলো তৎকালীন সময়কার কিছু নেক মানুষ, ভালো মানুষ কারণকে উপদেশ দিয়েছে। কিন্তু মহান রবের কাছে এই নেক মানুষের উপদেশগুলো এতটাই পছন্দ হয়েছে, পরবর্তীকালে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতগুলো, এই কথাগুলো কোট করে নবীজির উপরে কোরআনুল কারীমের আয়াত হিসেবে আমাদের জন্য শিক্ষা হিসেবে নাজিল করে দিয়েছে। বলেন এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার আছে কিনা? কারণকে জিজ্ঞাসা করা হয় নাই, তোমার এই অডেল ধন সম্পদ তুমি কোথায় পাইলা? কারণ জবাব দেয়, قال إنما أوتيته على علم عندي। কারণ জবাব দেয়, এগুলো আমার জ্ঞান, এগুলো আমার উপার্জিত, আমার চেষ্টা প্রচেষ্টার ফল, মানে এগুলো আমার জ্ঞান দিয়ে আমি উপার্জন করেছি। অমিয়া জ্ঞান দিয়ে আর দেহের শক্তি দিয়ে কি অর্থ উপার্জন করা যায়? যদি বলেন বাহুবলে অর্থ উপার্জন করা যায়, সকালবেলা একজন কৃষক খেয়ে না খেয়ে এই যে সারা দিন জমিনের মধ্যে মেহনত করে, বিকালবেলা উঠে আসে, মাস শেষে কিংবা ফসল উৎপন্ন করার পরে দিন শেষে, আজকেও সকালবেলা একটা মিটিংয়ে ছিলাম, এক ভাই বলতেছেন, এক ব্যবসায়ী ভাই বলতেছেন যে আমার আলুতে 70,000 টাকা খরচ, আমি পাইলাম মাত্র 20,000 টাকা। লাভ হয়েছে কয় টাকা? 70,000 খরচ করে পাইছে কত? তা লাভ হয়েছে কত? 50,000 টাকা লাভ হয়েছে। লাভ তো দূরের কথা, লসের খাত। তার মানে বাহুবলে অর্থ উপার্জন করা যায় না। দেনেওয়ালা কে? এই দিল থেকে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। বাহুবলে জ্ঞান অর্জন, বাহুবলে অর্থ উপার্জন করা যায় না। অর্থ আল্লাহ তাআলা যাকে দেন সে পায়, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক ধনী, অনেক গরিব। কিছুদিন আগে ধনী, আমি এমনও একজন দেখেছি, আমি আগে রূপগঞ্জে ছিলাম, রূপগঞ্জ বড়াবো কেন্দ্রীয় মসজিদে, পাশেই তার 2টা 5তলা বাড়ি।
আমিও তখনও সেখানে ইমামতি করি প্রায় 8 থেকে 9 বছর। আমি শেষ দেখা তাকে দেখে আসলাম, 2টা 5তলা বাড়ির মালিক ভাঙ্গা প্লেট নিয়ে মসজিদের সামনে ভিক্ষা করে। সকাল বেলার ধনী রে তুই, বিকেল বেলার ফকির। কারণ ওয়ালা জাতকে এই কথার উপরে কি বিশ্বাস আছে? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই 4টা কথা থেকে আমি আপনাদের সামনে স্বল্প ব্যাখ্যা, বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে তালাশ করো। কি তালাশ করবা? আদ-দারুল আখিরাহ, আখিরাতে একটা ঘর বানাও। কারা কারা রাজি আছে যে আখিরাতে একটা ঘর বানাও? আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন এখন কথা, যে আমি যা দিয়েছি সেটা দিয়ে আখিরাতে ঘর বানাও। আমি যদি আমার আপনার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রথমে নিজের বডি থেকে শুরু করি, কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু, আজ যদি তোমরা গণনা করতে থাকো নিয়ামতাল্লাহ, আল্লাহর নিয়ামত, বলেন কার নিয়ামত? যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, লা তুহসুহা, গুনে গুনে শেষ করা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। শুধু বডি থেকে যদি শুরু করি, চোখ নিয়ামত কিনা, কান নিয়ামত কিনা, হাত, এই কমপ্লিট বডি স্ট্রাকচার আমার আপনার জন্য নিয়ামত দিলেন কে? দেখেন না, প্রত্যেকটা মা বাবা চায় আমার ছেলেটা যাতে সুন্দর হোক, আমার মেয়েটা যাতে সুন্দর হয়। কি প্রত্যেকটা মা বাবার চাহিদা আছে কি নাই? প্রত্যেকটা মা বাবার চাহিদা। এই জন্য বডি থেকে যদি শুরু করি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়া ভাইয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি কি তোমারে 2টা চোখ দেই নাই? দিছেন কে? যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন এই চোখের কি দাম। আমাদের এই মহল্লায় অন্ধ কানা কেউ আছে? নাই? ওরে যে একটু জিজ্ঞাসা করেন তো, একটু জিজ্ঞাসা করেন যে তোমার যে চোখ নাই। আমরা বাজারে অনেক মানুষ দেখতে পাই, চোখ দিছেন কে? যার চোখ নাই তাকে যে জিজ্ঞাসা করেন। লক্ষ্য করে দেখেন, সামনে নির্বাচন, ঠিক না? সামনে নির্বাচন কবে হবে আমাদের জানা নাই, কিন্তু এটা নিয়ে আলোচনা পর্যালোচনা আছে কি নাই? আচ্ছা, কেউ কি লিখে দিতে পারবেন যে নির্বাচনের আগ পর্যন্ত আমি জীবিত থাকব? তাহলে আমার সামনে কি নির্বাচন না কবর? তাহলে কবরের আলোচনা কিন্তু করে না। দরকার ছিল কবরেরটা, শুরু করছে নির্বাচনেরটা। ভাই সামনে কি? ভাই সামনে কি? ভাই সামনে কি? সেই কথাই আল্লাহ বলছেন, আমি তোমাকে যা দিয়েছি সেটা দিয়ে একটা আখিরাতে ঘর বানাও, কবরটা ঠিক করো। কিন্তু চেয়ার ঠিক করার জন্য ব্যস্ত, ভোট ব্যাংক তৈরি করার জন্য ব্যস্ত, কবর ঠিক করার জন্য ব্যস্ত না। যুবক, তোমাকে কাজে লাগাচ্ছে, তোমাকে ব্যবহার করছে, তোমার কবর বরবাদ করছে, তোমার খবর নেই। তুমি যদি কানা হও তোমারে কিন্তু ডাকে না। কানা যুবকটারে কোন চেয়ারম্যান মেম্বার ডান হাত বানায় না, ঠিক কিনা? কানা যুবকটারে কোন যুবতীও পছন্দ করে না, ওরে কেউ ভালোবাসতে চায় না। কোন বাবার গড়ে কোন মার গড়ে যদি
অন্ধ মেয়ে থাকে, ওই মা বাবার পেরেশানি বেড়ে যায়, তাকে বিবাহের বন্দোবস্ত করা কষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? 64টা জেলার সারা বাংলাদেশের মধ্যে এমন একজন মেম্বার নাই, এমন একজন চেয়ারম্যান নাই, এমন একজন এমপি মন্ত্রী নাই যে কানা আছে। দৃষ্টান্ত দেখাইতে পারবেন? তার মানে কানারে কেউ ভোট দেয় না। তাহলে একটুখানি চিন্তা করেন, আমার মালিক আমারে কানা বানাই নাই, ঠিক কিনা? তাহলে চোখ দিয়া তুমি জান্নাতে ঘর বানাও। পয়গম্বর বলেন এই চোখ দিয়া যদি কেউ তার মায়ের দিকে তাকায়, আল্লাহ তাআলা তাকে সৎকার নেকি দেয়। চোখটা দিয়ে যদি কোনো যুবক তার বোনের দিকে তাকায়, সৎকার নেকি দেয়। শুধু এতটুকু না, চোখটা দিয়ে যদি তার মা বাবারে দেখে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাকে হজের নেকি দেয়, হজের নেকি দেয়, হজের নেকি। তাহলে চোখ দিয়া চাইলে আমি জান্নাতে ঘর বানাইতে পারি কি না? কবর ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানান, আই গোলাম আমি কি তোরে দুইটা, আমি কি জিহ্বা দেই নাই? বলেন জিহ্বাটা দিলেন কে? দামি না বেদামি? একটা মাত্র জিহ্বা। চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা। একটা মাত্র জিহ্বা। আপেল দিলে আপেলের মজা, বড়ই দিলে বড়ের মজা, হাজার রকমের মজা দেনে ওয়ালাকে। এই সমাজে অনেক মানুষ আছে এরকম, যার জিহ্বাটা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষ ওরে হাবা গোবা বলে। আমার মালিক আমারে হাবা গোবা বানাই নাই, সুন্দর একটা জিহ্বা দিয়েছেন। তিনি কে? ওয়াশাফাতাইন, ওয়াশাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? দিল থেকে জবান খুলে বলেন দিছেন কে? দামি না বেদামি? এই যার উপরে ঠোঁটটা নাই, নিচেরটা আছে, নিচেরটা নাই, উপরেরটা আছে, ওরে কেমন দেখা যাবে? এই সমাজে অনেক আছে যার ঠোঁট কাটা, যার ঘরে ঠোঁট কাটা সন্তান জন্ম নেয়, আশেপাশের মানুষ ওই মায়ের বেশি ভালো বলে না, এমনকি ঘরের শাশুড়ি পর্যন্ত বেশি ভালো বলতে চায় না, স্বামীও ভালো বলতে চায় না। ঠোঁটকাটা সন্তান জন্ম দেয়া মায়ের কোনো এখানে হাত নাই, দেনেওয়ালা কে? অমন ঠোঁটকাটা মায়ের কাছে যা জিজ্ঞাসা করে দেখেন, তুমি কি কখনো চোখের পানি ছেড়েছ? অমন ঠোঁটকাটা মা মানুষের কথা শুনে, ঘরের স্বামীর কথা শুনে, শাশুড়ির কথা শুনে, রাতের আধারে চোখের পানি ছাড়তে ছাড়তে বালিশ পর্যন্ত ভিজে যায়, বালিশ পর্যন্ত পচে যায়। কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ জানে না, জানে কে? তাহলে তোমার মালিক, আমার মালিক তোমারে আমার এক ঠোঁট কাটা বানায় নাই, সুন্দর দুইটা ঠোঁট দিছেন, তিনি কে? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাতা ফীহা। তাহলে এই নিয়ামতগুলো দিয়ে জান্নাতে ঘর বানানোর দরকার আছে কি? আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রে গোলাম, আমি তোরে চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, নাকের জায়গায় নাক দিলাম,
যেখানে যেটা দরকার আমি সেখানে সেটা দিলাম। আমি চাইলে নাকটারে বাঁকা বানায় দিতে পারতাম, আমি চাইলে কপালটারে বোসা বানায় দিতে পারতাম, আমি চাইলে গালের মধ্যে গর্ত করে দিতে পারতাম, ঠিক কিনা? কিন্তু দিছেন সুন্দর একটা স্ট্রাকচার দিলেন। কয় গোলাম এটা আমি দিছি। কে দিছে? খুলেন সূরাতুল মুলক, কুল হুয়াল্লাযী আনশাআকুম। হে পয়গম্বর আপনি বলে দেন আনশাআকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলা লাকুমুস সামআ, তোর চোখটা না তোর কানটা না আমি বানাইছি। ওয়াল আবসারা, তোর চোখটা না আমি বানাইছি। ওয়াল আফইদা, এই তোর অন্তঃকরণ এটা আমি বানাইছি, ঠিক কি না? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোর কোনো অস্তিত্ব ছিল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি। এটা তোর মা বাবা দেয় নাই, এটা তোর নেতা দেয় নাই, এটা বাজারে কিনতে পাওয়া যায় না। দেনেওয়ালা কে? তাহলে মালিক এত কিছু দেয়, তো আমি মালিকরে কি দিলাম? আমি কি দিলাম? ঠিক কিনা বলেন? দরকার আছে না? শুধু এতটুকু না, একবার কয় গোলাম তোরে সুন্দর করে সুন্দর একটা স্ট্রাকচার দিলাম। আরেক জায়গায় কয় রে গোলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কে গোলাম আমি না তোরে সম্মানের মুকুটটা পরাইলাম। কুকুরে সম্মানিত বানাই নাই, গরুরে সম্মানিত করে বানাই নাই, আমি না তোরে সম্মান দিয়া বানাইছি। বলেন আমারে আপনারে সম্মান দিয়া বানাইছেন কে? একবার কয় তোর যেখানে যেটা দরকার সেখানে সেটা সেট করে দিলাম। আরেকবার কয় আমি না তোরে সম্মান দিয়া বানাইলাম। সূরাতুত তিন খোলেন 30 নম্বর পারায় আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদে আমিন নিরাপদ নগরী মক্কা মদিনার কসম। চারটা কসম পক্ষান্তরে 5টা কসম খাইয়া আল্লাহ তাআলা যে কথাটা আমাদেরকে জানাইতে চাইতেছেন সেই কথাটা হলো লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান। রে গোলাম আমি না তোরে সুন্দর করে বানাইছি। দিল থেকে বলেন আমারে আপনারে সুন্দর করে বানাইছেন কে? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আমি তোরে যা দিছি তা দিয়ে তুই জান্নাতে ঘর বানা, আখিরাতে ঘর বানা। বানাইতে রাজি? এটা তো শুধু দেহের নিয়ামত। আমার আপনার জন্য মা বাবা নিয়ামত। মা বাবা কি? মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের নেকি হয়। পয়গম্বর বলেন হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম, ঠিক কি না? পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। বিবাহ করেছে সন্তান হয় না, ডাক্তারের কাছে দৌড়ায়, কতদিন ধরে হয় না, কয় 12 বছর ধরে। কতটা ডাক্তার দেখাইছ, কয় বাকি রাখি নাই, ঠিক না? নাই, কাঁদে, সন্তান নাই। যদি বলে মাজারে যাইতে, মাজারেও দৌড়ায়, যায় না?
মাজারেও যায়, কবিরাজের কাছেও যায়, ডাক্তারের কাছেও যায়। আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছি, সন্তানও নেয়ামত। ভাইয়ের জন্য ভাই নেয়ামত, বোনের জন্য ভাই নেয়ামত, ভাইয়ের জন্য বোন নেয়ামত, পড়শি পড়শির জন্য নেয়ামত। যেখানে পড়শি নাই ওই জায়গার দাম নাই। শহরে পড়শি বেশি, শহরের জায়গার দাম বেশি। গ্রামে পড়শি কম, এই জন্য গ্রামের জায়গার দাম কম। বাজারে পড়শি বেশি, মানুষ বেশি, বাজারের জায়গার দাম বেশি। এই সব দেনেওয়ালাকে আল্লাহকে যা দিলাম, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরা, এগুলো দিয়া দিয়া তুমি জান্নাতে ঘর বানাও। কয় আমি যে তোরে বাড়ি দিলাম, বাড়ি নাই, কারো টিনের, কারে বিল্ডিং এর। আগে তো এত বিল্ডিং ছিল না, ছিল আগে টিনের ঘর, যার সেই ধনী। পাটকড়ির ঘর ছিল, সাউনের ঘর ছিল, ঠিক না? সালাদিয়া বেড়া ছিল। এখানে যারা বয়োজ্যেষ্ঠ এরা বিশেষ করে বলতে পারবে, হামডাইলের বেড়ার ঘর ছিল। এত টিনের ঘর পাওয়া বড় দুষ্কর ছিল। ওইসব সিমেন্টের কিছু টিন পাওয়া যাইতো এক সময়, ওই টিন দিয়ে যে ঘর বানাইতো ধনী মানুষ। এখন একতলার জায়গায় দুইতলা, দুইতলার জায়গায় তিনতলা নাই। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আমি যেই ধন সম্পদ দিলাম, আমি তোরে আমি যেই বাড়ি দিলাম, ঘর দিলাম, এই ধন সম্পদ দিয়া, এই ঘর বাড়ি দিয়া জান্নাতে একটা ঘর বানা। আমি তোরে যেই সম্পদ দিলাম, এই সম্পদ দিয়া জান্নাতে একটা ঘর বানা। কে বলছেন? রাজি আছেন? কে কে জান্নাতে ঘর বানাইতে রাজি আছেন? কে কে? ঠিক তো? আচ্ছা বলেন তো, 150% অথবা 500% উপরে একতলা একটা বাড়ি বানাইতে কত লাগতে পারে? জাগার দাম বাদে। এই বাড়ি বলতে একতলা বাড়ি, একতলা ছাদ দিয়া 3-4টা রুম, 2টা বেড, 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, হ্যাঁ, 2টা টয়লেট, একটা কিচেন, 2টা বারান্দা, মোটামুটি কত লাগতে পারে? 20 লাখ 30 লাখ, ঠিক না? দেখেন আল্লাহ বললেন, আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, একটুখানি চিন্তা করে দেখেন, স্বাভাবিক 30 লাখ টাকা লাগবে, আর জায়গার দাম ধরলে আর একটু বাড়বে। যদি জায়গার দাম বেশি হয়, যদি জায়গার 5% জায়গার দাম 1 লাখ টাকা করে হয়, 5 লাখ, 2 লাখ করে হলে 10 লাখ, 3 লাখ করে হলে 15 লাখ, 4 লাখ করে হলে 20 লাখ। তো 30 আর 20 কত? ঠিক না? তো একটু চিন্তা করে দেখেন, আপনি আপনার বাবার কত শতাংশ জমি ভোগ করতেছেন? কত শতাংশ জমি আপনি ভোগ করতেছেন? বাবা মারা যাওয়ার পরে আপনি 4তলা বাড়ি বানাইছেন, 3তলা বাড়ি বানাইছেন, কি এখানে এমন নাই? তো বাবার জন্য যদি বলা হয় এই সহায় সম্পত্তি দিয়া, এই আয়াতের তাফসীরে আমি বলছি কথাটা, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। যদি বিশ্বাস না হয়, আপনারা সূরাতুল কাসাস এর 77 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন যে আল্লাহ তাআলা যেই সহায় সম্পত্তি দিয়েছেন, সেই সহায় সম্পত্তি দিয়া তোমরা জান্নাতে ঘর বানাও, আখিরাতে একটা ঘর বানাও, এটাই তোমরা তালাশ করো। আমি যদি বলি, রে ভাই, মাদ্রাসার জন্য যদি কোনো ভাই আছেন যে আপনার বাবার রেখে যাওয়া 50% জমিন থেকে, 10% জমিন থেকে 5% জমিন উপরে একটা ঘর বানাইয়া আপনার বাবা আজকে অন্ধকার কবরে, মা আপনার অন্ধকার কবরে, আপনি বাবার জন্য আর মায়ের জন্য আখিরাতে একটা ঘর বানাবেন। আমি যদি জিজ্ঞাসা করি, কেউ কি আছেন? কিন্তু রাজি হবে না। রাজি হবেন কেউ? বলেন, হবেন কেউ? হবেন না? হবেন? হবে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 20 লাখ, এরকম হবে। এখানে 50 লাখ টাকার কথা আসছে, 50 লাখ টাকার একটা ফিগার আসছে। হয়তো আপনি যে কালকে সকালে কি নাস্তা করবেন সেটা কি জানা আছে?
কোরআন খুলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। তুমি কালকে কি খাবে এটা তোমার জানা নেই, জানেন কে? তুমি 20% জমিন ভোগ করবে কিনা তোমার জানা নাই, জানেন কে? তোমার জানা নাই। তোমার সন্তান এই 20% জমিন পেয়ে সেখানে কি তোমার জন্য নেকের কাজ করবে, না এই জমিনের উপরে ঘর বানাইয়া তোমার রেখে যাওয়া সম্পদের ভিতরে ঢুইকা সে গান বাজনা করবে, উল্টা পাল্টা কাজ করবে, গুনার কাজ করবে, আর তোমার কবরে যাবে, এটা তোমার জানা নাই। ঠিক কিনা বলেন? একটু চিন্তা করেন, আপনার বাবা চলে গেছে, আপনি কি সারাক্ষণ বসে বসে খালি তসবিহ পড়েন, না মাঝে মাঝে ঘরের মধ্যে এই এটা কি বলে খবর দেখান নামে নাটকও দেখেন? হাজী সাহেব বাড়িতে আছে, হাজী সাহেব খবর দেখতেছে, হাজী সাহেব ঘরে আছেন, ভিতর থেকে ছোট বাচ্চা এসে বলে খবর দেখতেছে, এক দুই পাও করে আগে যায় দেখে কি ইল্লা মাশাআল্লাহ সুন্দর নাটক দেখতেছে বসে বসে। এমন বহু হাজী সাহেব আছে নাই? এই নাই, খবর দেখার নাম করে নাটক দেখে। মানুষের মুখ ততদিন পর্যন্ত ভরবে না যতদিন পর্যন্ত তার মুখের মধ্যে কবরের মাটি না ঢুকবে। ঠিক কিনা? আপনাদের ভালো করে জানা আছে, বাংলাদেশের অন্যতম একজন ধনী ব্যক্তি গত করোনার সময় এবং তার আগে তিনি মারা গেলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে ডাক্তারকে বলে, ও ডাক্তার জি, আমার বুকের ভিতরে যে ব্যথাটা আছে কিছুটা যদি লাঘব করে দিতে পারো, আমার যত সহায় সম্পত্তি আছে তার অর্ধেক তোমাকে দিয়ে দিব। ডাক্তার বলে, সাহেব আপনার বুকের ভিতরে যে ব্যথা উঠেছে এটা টাকা দিয়ে বন্ধ করার জিনিস না, এটা মরণের ব্যথা। মানুষের জীবনে কিছু ব্যথা আছে, এর মধ্যে একটা ব্যথা হলো মরণের ব্যথা, আরেকটা ব্যথা হলো কবরের ব্যথা, আরেকটা ব্যথা হলো হাসরের ব্যথা, আরেকটা ব্যথা হলো পুলসিরাতের ব্যথা। আমাদের সামনে কিন্তু এখন 4টা ব্যথা আছে। ঠিক কিনা বলে? যদি ব্যথা থেকে বাঁচতে চাই আখিরাতে ঘর বানানোর দরকার আছে কি নাই? আছেন কেউ? আছেন? এরপরে আর বলবো না আমি যে আছেন কিনা এই ব্যাপারে, অথবা দিলে দিলে একটুখানি ফিকির করেন যে আল্লাহ আমারে দিছে আমি দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে যে ব্যবসা বাণিজ্য দিয়েছি, যে ব্যবসা বাণিজ্য দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও, এটা হলো একটা বিষয়। 2 নম্বর হলো ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভুলে যেও না, দুনিয়ার অংশকে ভুলে যেও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, যা কিছু হালাল তা গ্রহণ করো, যা কিছু হারাম তা বর্জন করো। হালালকে গ্রহণ করতে বলেছেন কে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা করো, আল্লাহ আল্লাহর রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। আমি আপনাদের জিজ্ঞেস করি, সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? অন্যের জমিন দখল করা হালাল না হারাম? কিন্তু আরেকজনের দোকান জোর করে নিয়া ভাড়া না দিয়া দলের অফিস বানানো মনে হয় হালাল? চলছে সারা দেশে।
বাজারে আরেকজনের দোকান দখল কইরা দলের অফিস বানায়া ভাড়া দেয় না। আমরা তো ইমাম, মানুষ কারো কাছে দুঃখের কথা বলতে পারে না। পুলিশের কাছে দুঃখের কথা কইলে কয় টাকা দাও, কি কয় না? উকিলের কাছে দুঃখের কথা বললে কয় ফি দাও। যদি ম্যাজিস্ট্রেটের কাছে যায় দুঃখের কথা বলতে কয় প্রেসক্রিপশন দিয়া, কয় এখানে টাকা দিয়া কথা বলতে হয়। এই জন্য কোনো জায়গা যখন পায় না তখন মানুষ ইমাম সাহেবের কাছে যায়, কয় হুজুর দুঃখের কথা কি কমু, বাজারে মাত্র কষ্ট করে 2টা দোকান নিছিলাম, দোকান 2টা জোর করে লয়ে গেছে দলের পোলাপাইনি, ভাড়া তো দেয় না। চাইতে গেলে কয় নাই। আজকেও একজনে কইল, আজকেও একজনে বল। এই জন্য কথাটা বললাম, যদি কেউ এরকম থেকে থাকেন, হারাম যেটা হালাল সেটা ধরো, যেটা হারাম সেটা ছেড়ে দাও। এটাই সিদ্ধান্ত কার? নয়তো কারুনের ঘটনা, কারুন কবম বলে এই আয়াত আল্লাহ নাজিল করছেন। লোকেরা যখন বলেছে আল্লাহ উজ্জীবিত অহংকার করে মানুষকে জ্বালাতন করে ওরে সহকারে তুমি ধসায়া দাও, এই কথা যখন বলেছে কারুনের, আমি আজকে এই মাওলানা নাসিরউদ্দিন সাহেবকে বলতেছিলাম, আমি আর উনি একসাথে গাড়িতে আসছি, যে কারণের ঘটনা পড়তেছিলাম, আমি আয়াত থেকে বলতেছিলাম যে শুনেছিলাম যে কারণকে আল্লাহ তাআলা মাটিতে ধসায় দিছে। তবে ধসায়া শুধু কারণকে, শুধু কারণ ব্যক্তিকে নয়, কারণের প্রাসাদ সহকারে মাটিতে তলায় ধসায় দিছে। আরে 54 আর 55 বছরের ইতিহাসে আমরাও তো সেটাই দেখতে পাই। ক্ষমতা থাকার পরেও নাই, অর্থ থাকার পরেও নাই, ঠিক কিনা বলে? বেশি জ্বালাতন করলে, বেশি জ্বালাইলে ধসাইয়া দিবেন কি? দৃষ্টান্ত কারণ, অহংকার করেছিল কারণ। সুতরাং ভালো করে মনে রাখি, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার সাথে যেমন আচরণ করেছে তুমি আল্লাহর সাথে তেমন করো। আল্লাহ কি আমাদেরকে দিছেন কি দেন নাই? তা আল্লাহ দিছেন, আমরা দিবনি, কে দিব?